সিএমসি ভেলোর হসপিটাল কিংবা চেন্নাই অ্যাপোলো হসপিটালে যারা ফার্স্ট টাইম চিকিৎসা করাতে আসতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার অভিজ্ঞতা এখানে ২ হসপিটালে চিকিৎসা নেওয়া এবং এই সমস্যা যেন আপনারা না পড়েন সেই জিনিসগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। মূলত এই ভিডিওতে থাকবে আপনি বাংলাদেশ থেকে কিভাবে আসবেন, বিমানে যদি আসেন তার খরচ এবং চেন্নাই বিমানবন্দর থেকে হসপিটালে যাওয়ার প্রসেস কী, বা ট্রেনে যদি আসেন তাহলে কোথা থেকে কোথায় নামবেন, ভাড়া খরচ কেমন হবে এবং ট্রেন স্টেশন থেকে কিভাবে হসপিটালে যাবেন এবং সেখানে ভাষাগত যে প্রবলেমগুলো এড়িয়ে কিভাবে সুন্দর মতো পৌঁছাবেন এবং চিকিৎসাগুলো নেবেন সেই সম্পর্কিত সকল তথ্যগুলো তুলে ধরছি আজকের এই ভিডিওতে। প্রথমত জানিয়ে রাখি, ঢাকা থেকে চেন্নাই যাওয়ার বেশ কয়েকটি মাধ্যম আছে। আপনি ভেঙে ভেঙে যেতে পারেন, মানে ঢাকা থেকে কলকাতা বা ঢাকা থেকে শিলিগুড়ি হয়ে আপনি ট্রেনে যেতে পারেন বা বাসে যেতে পারেন। আবার শিলিগুড়ি বা কলকাতা থেকে আপনি ট্রেনে যেতে পারেন অথবা এয়ারে যেতে পারেন। তো এই কয়েকটা মাধ্যমে যেতে পারেন অথবা ঢাকা থেকেও সরাসরি এয়ারে যেতে পারেন। সবগুলোর ভাড়া এবং সময়গুলোই আমি জানাচ্ছি আজকে। তো আমি মূলত ভেঙে যাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো এখান থেকে যদি আপনি ট্রেনে ভেঙে যান তাহলে আপনার বেনাপোল পর্যন্ত একটি বেনাপোল এক্সপ্রেস ট্রেন আছে। এই ট্রেনে করে যেতে পারেন। আমি বাজেটের মধ্যে যাচ্ছি। তো এটার যেটা নন এসি শোভন চেয়ার সেটার ভাড়া পড়বে ৳৬০০, এই যে ৳৬০০। আর যেটা স্নিগ্ধা এসি সিট সেটার ভাড়া পড়বে ৳১১৫০। আর এসি বি যেটা সেটার ভাড়া পড়বে আপনার ৳২০৬৫। ঠিক আছে? এই ভাড়াগুলো। তবে ভাড়াগুলো আগে একটু কম ছিল, এখন ভাড়াটা একটু বেড়ে গেছে ট্রেনের ভাড়াগুলো। এই ভাড়াগুলো পড়বে যেটা হচ্ছে ঢাকা থেকে ঠিক বেনাপোল পর্যন্ত ট্রেনে যাবেন, হ্যাঁ? ট্রেনে যাওয়ার ভাড়া। তো এই একটি মাত্র ট্রেন বেনাপোল পর্যন্ত যায়, ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস এই ট্রেনটা। আর যারা ঠিক ভেঙে ভেঙে বাসে যাবেন, মানে বেনাপোল পর্যন্ত বাসে যাবেন, সেক্ষেত্রে বাসের ভাড়াটা পড়বে ৭০০ থেকে শুরু, ৭০০ থেকে ৭৫০, ৮০০ নন এসি বাসগুলো এরকম ভাড়া পড়বে। আর এসি বাসগুলো পড়বে ১,০০০ থেকে শুরু। ১,০০০, ১১০০, ১২০০, ১৩০০ এরকম। এই যে দেখুন অনলাইনে এই যে ভাড়াগুলো দেখাচ্ছে কিন্তু এই টাইপের ভাড়াগুলো পড়বে এবং বিজনেস ক্লাসের ভাড়াগুলো আরেকটু বেশি পড়বে। তবে এটা আবার সময়ের সাথে, সাথে একটু কম বেশি হয় এই ভাড়াগুলো। এটা একটু মনে রাখবেন। পেছনের এই ট্রেনে করে আজকের যাত্রা শুরু হচ্ছে। এই যে বেনাপোল এক্সপ্রেস দেখছেন, ঠিক এই ট্রেনের এই বগিটি, এটি আমার বগি। এই যে এই বগিতে আমার সিট আছে। এই বগি করে যাব ঠিক বেনাপোল পর্যন্ত। দীর্ঘ জার্নি করে আসার পরে বর্ডারের কাজ সম্পূর্ণ শেষ করে এখন যেভাবে কলকাতা যাবেন ঠিক এপার থেকে আপনি নিজে থেকে ঠিক পার হয়ে ওই পারে আবার ট্রেনেও যেতে পারেন, ট্যাক্সি করেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া আপনার ট্রেনে গেলে হয়তো ৳২৫ থেকে ৳৩০ পড়বে। আর ট্যাক্সিগুলোতে গেলে আপনার প্রায় ৳১৫০০-২,০০০ পড়বে। এটা কলকাতা পর্যন্ত যেতে। তো এভাবে আপনি ঠিক কলকাতা পর্যন্ত আসতে পারেন। কলকাতা তাহলে আপনার শুধু যে বেনাপোল দিয়ে আসতে হবে তা না। আপনি গেদে বর্ডার দিয়েও আসতে পারেন। আপনি অন্যান্য বর্ডার হয়েও আসতে পারেন কলকাতায়। অথবা আপনি চাইলে শিলিগুড়ি হয়েও যেতে পারেন, যেটা চ্যাংড়াবান্ধা বা বাংলাবান্ধা হয়ে শিলিগুড়িতে যদি আসেন, শিলিগুড়ি থেকেও ট্রেন আছে, এয়ার আছে, আপনি চেন্নাই যেতে পারবেন। একইভাবে প্রসেসগুলো। তো এখন আসি কলকাতা থেকে আমি কিন্তু ঠিক এয়ারে গিয়েছিলাম। তো এয়ারে যাওয়ার জন্য আমি আগে থেকে কোনো টিকিট কাটিনি। ইনস্ট্যান্ট টিকিট কেটেছি। যার জন্য এয়ারের ভাড়াটা আমার অনেক বেশি পড়েছে। আমার এখানে ১০,৫০০ পার পারসন, ৳১০,৫০০ পার পারসন কলকাতা থেকে চেন্নাইয়ের ঠিক এয়ারের ফেয়ার পড়েছে। এটা অনেক বেশি। নরমালি আগে থেকে কেটে রাখলে ৳৬,০০০, ৳৬,৫০০ তেই পাওয়া যায় বা বাংলাদেশী টাকায় বাংলাদেশ থেকে আরো আগেকার থেকে আপনার কমে পাওয়া যায়। এটা হচ্ছে আ ঠিক বিমানের ফেয়ার। সব কাজ শেষ করে ব্যাগপত্র সব দিয়ে চলে আসলাম, এন্ট্রি করে আসলাম। আর এই যে একেকজন। আর আমাদের জোন পড়েছে ১ নাম্বার জোনে, যাবো জোনের দিকেই। তার আগে একটু দেখাই ঠিক নেতাজি সুভাষ বসু যে এয়ারপোর্টটা, ভেতরকার ভিউ দেখাচ্ছি। তো চলুন, আমাদের ব্যাগ কিন্তু একেবারে আমরা চেন্নাই গিয়ে পাবো। ব্যাগ ল্যাগেজ যেগুলো আমাদের হ্যান্ডে ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি। আসুন, কিছু হালকা খাবার এখানে খেয়ে নিতে পারেন। এই যে স্ন্যাক্স কর্নারগুলো আছে। আর এই আপনারা চাইলে কিন্তু এখানে টুকটাক আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে নিতে পারেন। স্টলগুলো আছে।
আমি এরপরে জানাই যে ট্রেনে যদি যান, ট্রেনের কেসটাও হচ্ছে এখানে ২ মাস আগে থেকে টিকিট ট্রেনের ওপেন থাকে। তো যত আগে থেকে কেটে রাখবেন ততই ভালো। আমি ট্রেনের ফেয়ারটা আপনাদের ধারণা দিয়ে রাখি। ট্রেনে হচ্ছে নন এসি যে ফেয়ার ১৪০০-১৫০০ এরকম পড়ে। যেটা আপনার কেটে নিতে আপনার পড়ে ২,০০০, ৳২,৫০০ বাংলাদেশী টাকায়। হ্যাঁ? এরকম পড়ে। এরপরে হচ্ছে যেটা 3 টায়ারের এসি সেটার আপনার পার সিট পড়বে আপনার কলকাতা থেকে যদি কাঠপাট্টি পর্যন্ত কাটেন তাহলে ভাড়াটা পড়বে আপনার ৳২৮০০ থেকে ৳৩,০০০ এরকম। আর যেটা 2 টায়ারের সেটা আপনার ভাড়া পড়বে প্রায় ৳৩৫০০ থেকে ৳৩৮০০ এরকম। যেটা বাংলাদেশী টাকায় আপনার 2 টায়ারেরটা পড়বে আপনার ৫,০০০ প্লাস আর 3 টায়ারেরটা পড়বে ৳৪,০০০ পড়তো। এইরকম। তো ট্রেনে গেলে সময় লাগবে কিন্তু আপনার ২৫ থেকে ৩০ ঘন্টা এইরকম সময় কলকাতা থেকে। হ্যাঁ? এটা নন স্টপ ট্রেনে আপনাকে থাকতে হবে, এই জার্নি করে যেতে হবে। আর যদি এয়ারে যান ঠিক কলকাতা থেকেও এয়ারে চেন্নাই যেতে ২ ঘন্টা লাগে। আবার ঠিক ঢাকা থেকেও এয়ারে যেতে চেন্নাই পর্যন্ত ২ ঘন্টা লাগে। তো ভাড়া ঠিক আমি এখানে জানিয়ে দিলাম যে আপনার কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত এয়ারের ভাড়াটা। এখন আসি ঢাকা থেকে এয়ারের ভাড়াটা কেমন হবে? ঢাকা থেকে এয়ারের ভাড়া আপনার ৳১৫,০০০ সর্বনিম্ন পড়ে। ৳১৫,০০০ ফেয়ার ভাড়া পড়ে। এর থেকে বেশি পড়ে ১৫,০০০, ১৮,০০০, ১৬,০০০, ২০,০০০, ২২,০০০, ২৫,০০০ এরকম ভাড়া পড়বে। সুতরাং এয়ারের টিকিটটাও ঠিক আগে থেকে যত কাটবেন তত ভালো। তবে আরেকটা জিনিস বলি, আমি টিকিট কাটার ক্ষেত্রে যে প্রবলেমগুলো যে ধরনের জিনিসগুলো ফেস করেছি, এটা যেন আপনার না হয় সেটা আপনি খেয়াল করবেন। সেটা হচ্ছে কি, আপনি অনলাইনে চেক করবেন, গোজায়ানের টিকিট পাওয়া যায়। গোজায়ানের টিকিট দেখবেন দেখাবে একরকম, হ্যাঁ? টিকিট প্রাইস হয়তো দেখিয়েছে আপনার ৳১৫,০০০ কিন্তু কাটার সময় এক্সাক্ট বিল ধরায় দিয়েছে দেখবেন ৳১৭,০০০। কারণ তাদের একটা হিডেন চার্জ আছে, সার্ভিস চার্জ আছে, প্লাস ভ্যাট চার্জ আছে, ট্যাক্স চার্জ আছে। এই চার্জগুলো তারা টিকিট কাটার সময় এড করে দেখবেন যে টিকিট প্রাইস অনেক বেশি হয়ে যায়। আবার অপরিচিত কোনো এজেন্সির কাছ থেকে বা টুকটাক পরিচিত এজেন্সির কাছ থেকে টিকিটগুলো কাটবেন। দেখবেন যে আপনার ফেয়ার ভাড়া তারা একটা প্রফিট রেখে ভালোই বেশি দামে এটা টিকিটটা কেটে দেয় তারা। তো খুবই পরিচিত বা কম টাকায় বা ভালো বিশ্বস্ত লোকের মাধ্যম থেকে যদি আপনি কেটে নিতে পারেন, তাহলে অরিজিনাল ফেয়ারটা হয়তো আপনাকে দিবে বা লাভ করলেও খুব কম ৳২০০-৩০০ লাভের মধ্যে আপনাকে টিকিট করে দিবে এইরকম। তো আমি একটা এজেন্সির নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে ঠিক এয়ারের টিকিট বা ট্রেনের টিকিটও করে নিতে পারেন। উনি খুবই কম প্রফিটের মধ্যে টিকিট করে দেওয়ার চেষ্টা করে। তো এটা করে নিতে পারেন। আর ভাড়ার তথ্যগুলো তো জানিয়ে দিলাম কলকাতা থেকে প্লাস হচ্ছে ঢাকা থেকে। এভাবে আপনারা আসতে পারেন ঠিক চেন্নাই পর্যন্ত। আর যারা ট্রেনে করে যাবেন, কলকাতা থেকে ট্রেনে যাবেন তারা সরাসরি কাঠপাটি পর্যন্ত যাবেন। তবে এখানে বলে রাখি যারা চেন্নাই অ্যাপোলোতে চিকিৎসা নেবেন তারা অবশ্যই চেন্নাই পর্যন্ত ট্রেনের টিকিট করে নেবেন। আর বিমানে আসলে তো চেন্নাই বিমানবন্দরেই নামবেন। এখন আসি চেন্নাই বিমানবন্দর থেকে ঠিক অ্যাপোলো হসপিটালে কিভাবে যাবেন? এখানে থেকে বিমানবন্দর থেকে আপনাকে সম্পূর্ণ বের হয়ে যদি আপনি রোড সাইডে দাঁড়ান, সেখান থেকে যদি ট্যাক্সিগুলো নেন, তাহলে আপনার সর্বোচ্চ ৳৩০০ মধ্যে আপনি চলে যেতে পারবেন ঠিক চেন্নাই অ্যাপোলো হসপিটালে। আর চেন্নাই বিমানবন্দরের ভিতরে যে ট্যাক্সি ক্যাবগুলো আছে, এইগুলোর ভাড়া কিন্তু মারাত্মক বেশি চেয়ে বসে। আপনার ৳৬০০, ৳৭০০, ৳৮০০ চেয়ে বসে। তো এইগুলো ভাড়া আপনি দিয়েই আপনাকে যেতে হবে যদি আপনি ভিতরে ট্যাক্সি ক্যাবগুলোতে যেতে চান। এরা সিন্ডিকেট, ভাড়া আপনার কোনোভাবেই কম নিবে না। তো আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ঠিক ৳৩০০ দিয়ে আপনি কিন্তু খুব সুন্দর চেন্নাই হসপিটালে যেতে পারবেন। আর এটা নিতে হলে আপনাকে সম্পূর্ণ রোড সাইডে বের হয়ে এসে আপনাকে দাঁড়াতে হবে, তাহলে আপনি ট্যাক্সি ক্যাব পেয়ে যাবেন। ৫ মিনিটের মধ্যে পেয়ে যাবেন। এখানে খুব অহরহ ট্যাক্সি ক্যাব। হুম? আর সময় লাগবে সর্বোচ্চ হয়তো ০.৫ ঘন্টা, বেশি সময় লাগে না। একদম খুব সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ভিউ, এটা চেন্নাই শহরের ঠিক রাস্তা খুবই সুন্দর। আরেকটা জিনিস বলে রাখি, এখানকার ট্যাক্সি ক্যাবগুলো খুবই চালাক চতুর এবং তারা খুবই একটু অন্য টাইপের বিজনেস মাইন্ডে। তাদের সাথে অন্য কোনো কিছু শেয়ারিং করবেন না যে আপনি কোন হোটেলে যাবেন বা একটা হোটেল নিবেন। এইগুলো নিয়ে বললেন, "না আমাকে ঠিক চেন্নাই হসপিটালের গেটের সামনে নামায় দিবেন, বাস আমি ওখানেই নামবো।" হ্যাঁ? এরপরে পরবর্তীতে হোটেল ঠিক আপনি নিজেই দেখে শুনে নিবেন বা চেন্নাইয়ে চিকিৎসার ক্ষেত্রে কাজগুলো আপনি নিজেই করে নিবেন।
আর যারা সিএমসি হসপিটালে চিকিৎসার জন্য আসছেন, তারা ট্রেনে যদি আসেন তাহলে সরাসরি কাঠপট্টি স্টেশনে নামবেন। কাঠপট্টি স্টেশনে নেমে স্টেশন থেকে বের হয়ে আপনি সিএনজি বা অটোগুলোতে আপনি ৳১০০ রিজার্ভ ভাড়ায় সরাসরি সিএমসি হসপিটালের মেইন গেটের সামনে চলে আসতে পারবেন। সিএমসি হসপিটালের মেইন গেটের সামনেই নেমে পড়বেন। এখান থেকে ঠিক আপনি হেঁটে, হেঁটে আপনি হোটেল খুঁজে নিতে পারবেন। অথবা যদি হোটেল আপনার বুক করা থাকে তাহলে হোটেলের অ্যাড্রেস দিয়ে ওই অ্যাড্রেসে আপনি চলে যেতে পারবেন। হ্যাঁ? ৳১০০ থেকে ৳১৫০ র মধ্যে আপনি চলে আসতে পারবেন কাঠপাট্টি থেকে সিএমসি হসপিটালে। আর যদি আপনি চেন্নাই পর্যন্ত এয়ারে আসেন, আপনি কলকাতা থেকে বা ঢাকা থেকে, আপনি এয়ারে আসলে চেন্নাই এয়ারপোর্ট থেকে আপনি সরাসরি ট্যাক্সি রিজার্ভ নিয়েই আপনাকে সিএমসির মেইন গেটের সামনে আসতে হবে। এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ৳২,০০০ থেকে ৳২৫০০। এটা আপনাকে রিজার্ভ নিয়ে আসতে হবে। এখানে কোনো শেয়ারিং নাই। আপনি ১ জন হলেও রিজার্ভ, ২ জন হলেও রিজার্ভ বা ৪ জন হলেও রিজার্ভ। তো আপনাকে পুরো ট্যাক্সিটাই রিজার্ভ নিয়ে আসতে হবে। আপনি ৳২,০০০ থেকে ৳২৫০০ আপনার রিজার্ভ এই ট্যাক্সি ভাড়াটা নিবে। তবে সব ট্যাক্সিতে কিন্তু এসি থাকে না। এটা এসি বা নন এসি এটা কথা বলে নিবেন। ভারতের এই রোডগুলোতে আপনারা ঠিক যদি দিনের বেলা চলাফেরা করেন তাহলে দেখতে পারবেন মেইন রোডের পাশগুলো এত খালি জায়গা আর এত গাছপালা, মানে সবুজের কোনো অভাব নেই, ঘাটতি নেই। আমরা চেন্নাই থেকে এই ভেলোর যাওয়ার পথে আপনারা যেই যান এই ট্যাক্সি গাড়িতে বা বাসে বা ট্রেনে গেলেও আপনি খেয়াল করবেন যে প্রচুর খালি জায়গা, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু তেমন একটা ফসল চাষ হয় না। আমাদের জায়গাগুলোতে যেমন খুবই উদ্ভিদ উৎপাদন হয় এবং প্রচুর ফসল উৎপাদন হয়, তো এখানে কিন্তু তেমন একটা না। এখানে গাছগাছালি হয়, যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খালি জায়গা। আমি কন্টিনিউ দেখাতে তো পারবো না, কারণ বৃহৎ জার্নি মোটামুটি, আর সঙ্গে এই যে এরা তো আছেই, এনজয় করছি। দিনের জার্নিগুলো একটু এনজয়েবল হয়। আর এখন তো শীতের টাইম, জানুয়ারি মাস, শীতের টাইম, যার জন্য এখানকার টাইমটা কিন্তু আপনার কিন্তু উপভোগ্য লাগবে। গরমের সময় কিন্তু বেশ তাপমাত্রা এখানে, হ্যাঁ, চেন্নাই শহরটাই একটু তাপমাত্রা বেশি থাকে। তো এই ছিল ঢাকা বাংলাদেশ থেকে মূলত চেন্নাই পর্যন্ত যারা অ্যাপোলোতে আসছেন বা সিএমসি হসপিটালে আসছেন তাদের জন্য এই গাইডলাইনগুলো। সব ইনফরমেশনগুলোই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া সিএমসি হসপিটালের ইন ডিটেইলস তথ্য নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেইগুলো দেখে নিতে পারেন। এবং অ্যাপোলো হসপিটালেরও ইনফরমেশনের ভিডিওগুলো আছে। এগুলো ইন্ডিভিজুয়াল করে আবার দেখানো হয়েছে, আমার চ্যানেলে আমি তুলে ধরেছি, সেইগুলো আপনারা দেখে তথ্যগুলো নিয়ে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।